2016 সালের 4 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রাখা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে সাইবার হ্যাকিংয়ের মাধ্যমে $81 মিলিয়ন চুরি হয়। বিশ্বের ইতিহাসে নজিরবিহীন এই চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের ভেতরের একাধিক কর্মকর্তা জড়িত ছিল। অনুসন্ধানে উঠে এসেছে অন্তর্জাল ভিত্তিক এক গভীর ষড়যন্ত্রের চিত্র। এই চাঞ্চল্যকর সাইবার হ্যাকিংয়ের নেপথ্যে ছিল বাংলাদেশ, ভারত, ফিলিপাইন, চীন, শ্রীলঙ্কা ও জাপানের একটি আন্তর্জাতিক অপরাধী চক্র, যার নেতৃত্বে ছিলেন বাংলাদেশ ব্যাংকের উচ্চপদস্থ কয়েকজন এবং ভারতের 2 জন সাইবার বিশেষজ্ঞ। শেকড় থেকে শিখরে। প্রাথমিকভাবে যিনি সবচেয়ে বড় দায় এড়াতে পারেন না, তিনি হলেন তৎকালীন গভর্নর ডক্টর আতিউর রহমান। ঘটনাটি জানার পর তিনি তা 29 দিন ধরে গোপন রাখেন এবং অর্থমন্ত্রীকে পর্যন্ত জানাতে অস্বীকৃতি জানান। তার নিয়োগপ্রাপ্ত ভারতীয় আইটি বিশেষজ্ঞ নীলা ভান্নান এবং রাকেশ আস্তানা রিজার্ভ চুরির মূল প্রযুক্তিগত সহায়তা দেন। নীলা সুইফট সিস্টেমের নিরাপত্তা নষ্ট করে চুরির পথ খুলে দেন এবং রাকেশ পরবর্তীতে চুরির আলামত মুছে ফেলেন। বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরে কাজী সাইদুর রহমান ও মেজবাউল হক ছিলেন এই ঘটনার অন্যতম কুশীলব। সাইদুর রহমানের নির্দেশেই ফেডারেল রিজার্ভের সঙ্গে যোগাযোগ এবং স্থানান্তরের প্রক্রিয়া সম্পন্ন হয়। এই দুজনের সহযোগিতায় ব্যাংকের অন্যান্য কর্মকর্তা যেমন শুভঙ্কর সাহা, দেবদুলাল রায় এবং দেবপ্রসাদ দেবনাথ চুরির কৌশলগত পর্যায়ে সাহায্য করেন। রিজার্ভ চুরির আগে হ্যাকাররা বাংলাদেশ ব্যাংকের অন্তত 3 জন কর্মকর্তাকে ম্যালওয়্যারযুক্ত ইমেইল পাঠায় এবং তাদের মাধ্যমে ব্যাংকের নেটওয়ার্কে প্রবেশ করে। এরপর সুইফটের মাধ্যমে 35টি জাল বার্তা পাঠিয়ে নিউ ইয়র্ক থেকে অর্থ সরিয়ে নেয়। ছুটির দিনগুলোকে পরিকল্পনার অংশ হিসেবে ব্যবহার করা হয়, যাতে সময়মতো চুরি ধরা না পড়ে। ঘটনার পর তদন্তে উঠে আসে সরকারের উচ্চ পর্যায়ের একাধিক ব্যক্তি সিআইডির উপর চাপ সৃষ্টি করে তদন্ত থামিয়ে দেন। এদের মধ্যে ছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, আইসিটি প্রতিমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা ও আইনমন্ত্রী সহ আরও অনেকে। এমনকি তদন্তের দায়িত্বে থাকা সিআইডির কর্মকর্তাদের 5 বার বদল করা হয়। 2024 সালের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংকের কর্মচারীরা কাজী সাইদুর রহমানকে ঘেরাও করে রিজার্ভ চোর স্লোগান দেয়। পরে তিনি সেনা নিরাপত্তায় ব্যাংক ছাড়েন। সাইদুরের ঘনিষ্ঠ মেজবাউল হক এখনও নানা অনিয়মে জড়িত বলে অভিযোগ রয়েছে, যার মধ্যে রয়েছে অবৈধ লাইসেন্স প্রদান ও মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসে দুর্নীতি। শেকড় থেকে শিখরে। সর্বশেষ তথ্য অনুযায়ী সিআইডি এখন পর্যন্ত 85 বার সময় নিয়েও চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হয়েছে। তবে একটি উচ্চ পর্যায়ের কমিটি, যেটির নেতৃত্বে আছেন ডক্টর আসিফ নজরুল ও সদস্য হিসেবে গভর্নর আহসান এইচ মনসুর। বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসে রিজার্ভ চুরি একটি ভয়ঙ্কর কলঙ্ক। দোষীদের আইনের আওতায় না আনা হলে এমন ঘটনা আবারও ঘটার আশঙ্কা রয়েছে। এই ঘটনায় দায়ীদের বিচারের আওতায় আনা এবং জনগণের অর্থ পুনরুদ্ধার করাই এখন সময়ের দাবি।